আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটা শুরুই করেছি এই বর্ষার রানী বলা যায় রেইন লিলিকে দিয়ে। বর্ষা মানে রেইন লিলি, আর আমার কাছে বেশ কয়েকটা প্রজাতির রেইন লিলি বর্তমানে আছে। আমি জানি যারা বাগান করতে পছন্দ করেন তাদের প্রধান যে পছন্দের তালিকা তার মধ্যে রেইন লিলির স্থান অবশ্যই থাকে। আমি যতটুকু দেখেছি অনেকের কাছেই বিভিন্ন রকমের জাতের কালেকশন থাকে। তো আমি কিছু কিছু দেশীয় জাতও নিয়েছিলাম এক ছোট বোনের থেকে। এছাড়াও আরও কিছু বিভিন্ন ধরনের কালার এবং ভ্যারাইটি মিক্স করে একটা অনলাইন থেকেও নেওয়া হয়েছিল। তো ওটা কোনো পেজ ছিল কিনা আমার মনে পড়ছে না। বিভিন্ন গ্রুপ থাকে বাগানীদের জন্য, তো অনেকেই দেখা যায় যে এগুলো তো প্রচুর বাল্ব হয়, তো তারা আবার সেল করেন। তো ওখান থেকে হয়তো কোনো ব্যক্তি থেকে নাকি পেজ থেকে নিয়েছিলাম, এখন ঠিক মনে পড়ছে না। আমরা কয়েকজন মিলেই নিয়েছিলাম। এতে আমাদের ডেলিভারি চার্জটা একটাই পড়েছিল। তো আমাদের রেইন লিলিগুলো কিন্তু প্রায়ই একটা দুটা করে ফুটছে, বৃষ্টি পেলেই সাথে সাথে ফুল ফোটা শুরু হয়ে যায়। আর এদিকে আমাদের যে গোলাপের গাছগুলো ছিল সেগুলোতে এখন খুব বেশি একটা ফুল হচ্ছে না। এগুলো শীতের সময় প্রচুর ফুল দেয়। যে কোনো গোলাপ গাছই দেখবেন গরমের তুলনায় শীতকালে প্রচুর ফুল দেয়। আর তবে এটা কিন্তু সিজনাল না, এটা সারা বছরই কম বেশি হবে। তবে এর রং, বৈচিত্র্য এবং সাইজ সব কিছু সুন্দর হয় মূলত শীতকালে। এখন যেগুলো হচ্ছে সেগুলো একদমই ছোট ছোট টাইপের, শীতের মতো এতটা বড় হচ্ছে না। তারপরও অনেক দিন পর বেশ কয়েকটা গোলাপি গাছে ছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো আজকের ব্লগে কিন্তু আমি আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার বড় ভাগ্নে যে দেশের বাইরে চলে গেছে, সেটা আপনাদের সাথে বলেছিলাম, কিন্তু সেই ব্লগটা আর করা হয়নি। তো ওটাও আজকের ব্লগের একটা অংশে ইনশাল্লাহ দেখাবো। আর এই তো আমাদের এবারের যে আম গাছে আম ধরেছিল এই বছরই প্রথম। 3টা গাছে মুকুল এসেছিল এবং 3টা গাছেই কম বেশি অল্প কিছু করে আম টিকেছিল। তো আমি গ্রামের বাড়ি যাওয়ার আগে আমার ফুপা যখন গ্রাম থেকে এসেছিল তখন ফুপা কিছু আম পেড়ে দিয়েছিলেন গাছ থেকে। বাসায়ও সবাই মিলে খেয়েছে, যেহেতু এবার আমার 2 ফুপাই ঢাকায় ঈদ করেছেন, ছোট ফুপিও খুলনা থেকে এসেছিল। তো সবাই মিলেই টুকটাক খাওয়া হয়েছে, বাসায়ও রেখে গিয়েছিলাম কিছুটা। আর আমার শাশুড়ি যেহেতু অনেক দিন ঢাকায় আসতে পারেন এবং ঈদের পরেও তার আসার সম্ভাবনা খুবই কম, যদিও বা আমার জাল এসেছিল। তো এই জন্য আমার আব্বু বলল যে কিছু আম আমার শাশুড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য, যেহেতু গাছের প্রথম ফল কেমন হয়েছে সেটা সবাইকে কম বেশি দিয়ে আমরা এবার খেয়েছি। আত্মীয়স্বজন প্রত্যেকেই যারা আমাদের কাছাকাছি আছেন বা যাদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। অনেক বেশি পরিমাণে হয়তো দিতে পারিনি, কিন্তু অন্তত পক্ষে গাছের ফলটা কেমন সেটা টেস্ট করার জন্য সবাইকে দেওয়ার চেষ্টা করেছি আমরা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা গাছের আমই অনেক বেশি মিষ্টি। আর এই আমটা যেদিন পেরেছিলাম সেটাই সব থেকে বেশি মজার আম ছিল। তো যাই হোক, ঈদের পরের দিন সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্টে আমার ভাগ্নেকে উঠিয়ে দেওয়ার জন্য। ওর ফ্লাইট যদিও বা দুপুরে ছিল, কিন্তু আমরা একটু আগেই সময় হাতে নিয়ে গিয়েছিলাম, যাতে করে কোনো টেনশন না থাকে। ওর সাথে ওর আরও ফ্রেন্ডরা গিয়েছিল, প্রায় সম্ভবত 13 জনের মতো নাকি 8 জন, আমার এখন মনে পড়ছে না। তো ওদেরকে উঠিয়ে দিয়ে তারপর আবার বাসায় চলে এসেছিলাম, কারণ ওই দিন আবার আমার ফুপিও খুলনা থেকে এসেছিল। আর এইদিকে আমার গ্রামের বাড়ি যাওয়ারও সময় হয়ে গেছে, তাই ফুপিদেরকে আর সময় দেওয়া হয়নি। আর এয়ারপোর্টেরও আমি খুব বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমার ভাগ্নে যখন রওনা হয়ে ভিতরে চলে যাচ্ছিল তখন ওখানকার যারা গার্ড ছিল তারা কাউকেই ভিডিও করতে দিচ্ছিল না, জানি না কেন। সবার আত্মীয়স্বজন চলে যাচ্ছে, সবাই একটু স্মৃতি রাখতে চায়, তো প্রত্যেককেই দেখলাম যে তারা দূর থেকে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছেন যে সবাই মোবাইল ফোন অফ করেন বা ভিডিও অফ করেন, কেউ কোনো ছবি তুলবেন না। তো এরকম আমি আগে কখনোই দেখিনি। এর আগেও আমি বহুবার এয়ারপোর্টে গিয়েছি, আমাদের আত্মীয়স্বজন চলে গেছে সেই সময়, কিন্তু এরকম এই ফার্স্টই ফেস করলাম। তো এর কারণ কি হতে পারে, যারা জানেন তারা একটু বলবেন যে এরকম কেন এবার করলো, বুঝতে পারছি না। তো যাই হোক, যখন ও ছিল তখন আমরা একসাথে কিছু পারিবারিক ছবি তুলেছিলাম, যে কয়েকজনে আমরা গিয়েছি। তো সবাই মিলেই ছবি তুলেছি, তারপর ওকে বিদায় দিয়ে দিলাম।
তো কত বছরের জন্য গেল অ্যাকচুয়ালি এখন বলতে পারছি না। আর দোয়া করি যে জন্য গেছে ওর পড়াশোনাটা যেন সুন্দর মতো কমপ্লিট করতে পারে, ওর লাইফে যেন সেটেল হতে পারে। আর এইদিকে আমি আবার কোরিয়া থেকে কিছু জিনিস আনিয়েছিলাম। জোহার বাবার একটা ফ্রেন্ড, বড় ভাই আর কি, ওদের একই এলাকাতেই থাকে, একই সাথে কাছাকাছি, খুব ভালো রিলেশন। তো উনি দেশে এসেছিলেন, আমার কিছু জিনিস খুব প্রয়োজন ছিল, বিশেষ করে আমার শাশুড়ি মাইমা এবং হচ্ছে আমার আব্বু দুইজনেরই রেগুলার যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে পেইন কিলার, যে লোশন মেডিসিনটা, এটা তাদের দুইজনের এই জিনিসটা না হলে চলে না। কারণ তাদের দুইজনেরই হাড়ের ব্যথা বা যে যন্ত্রণা সেটা অনেক বেশি হয়, বিশেষ করে সন্ধ্যার পরে এইটা দিয়ে মালিশ না করলে তারা ঘুমাতেই পারেন না। তো এই জন্য এই লোশনটা সবসময় জোহর বাবা কাউকে কাছে পেলেই পাঠিয়ে দেয়। আর এদিকে আপুর জন্য, আপুর দাঁতে যেহেতু পেইন হয়, তো ওই জন্য কিছু পেস্টও পাঠিয়ে দিয়েছিল, আর টুকটাক আমাদের ব্যবহারের জন্য অল্প কিছু ফেস ওয়াশ। মানে একজনের জন্য, একজনের কাছে অল্প কিছু জিনিস ছাড়া তো আসলে দেওয়া যায় না, তাই বেশি যেটা দরকার ছিল আমরা সেটাই আনিয়ে নিয়েছি।